প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের মাইনর রয়েছে, মানে মাইনর পেপারে তোমরা যারা এডুকেশন নিয়ে পড়বে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অলরেডি তোমাদের গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেন এই এডুকেশনের মাইনর সাবজেক্ট থেকে দিয়ে দিয়েছি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি কি? মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও। শিক্ষা ও মনোবিদ্যা বা মনোবিজ্ঞান কিভাবে সম্পর্কযুক্ত, লেখো। তো মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান হিসেবে মনোবিজ্ঞানের প্রথম আবির্ভাব। আবার দার্শনিকদের চিন্তাধারায় সে মনের বিজ্ঞানে রূপান্তরিত হয়েছে। আরও পরে দার্শনিক উইলিয়াম জেমস বলেছিলেন, মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি। গ্রিক শব্দ থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি। তো আত্মার বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান। ঠিক আছে। শিক্ষা মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞানের সুদূর বিস্তৃত ক্ষেত্রের যে অংশে মানুষের শিক্ষাকালীন আচরণকে অনুশীলন করা হয় তাকেই বলা হয় শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষায় মনোবিজ্ঞানের মৌলিক সূত্রগুলিকে প্রয়োগ করে থাকে। এটি একটি ফলিত মনোবিজ্ঞান। শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক। মূলত মনোবিজ্ঞানের জন্ম দর্শনশাস্ত্রের সূতিকাগারে। প্রথম স্তরে মনোবিজ্ঞান ছিল আত্মার বিজ্ঞান, পরবর্তীকালে হলো মন বা চেতনার বিজ্ঞান। পরিশেষে আধুনিককালে তাহা দেখা দিয়েছে আচরণের বিজ্ঞান রূপে। অপরদিকে সংকীর্ণ অর্থে শিক্ষা হয়ে দাঁড়ায় বিশেষ কোনো সামাজিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক উদ্দেশ্যের জন্য ব্যক্তির প্রস্তুতি পর্ব। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা হচ্ছে জীবনব্যাপী প্রক্রিয়া। এখানে শিক্ষা বলতে বোঝায় কোনো নতুন অভিজ্ঞতা অর্জন করা এবং প্রাণীর বর্তমান আচরণকে পরিবর্তন করে নতুন আচরণের সাথে সঙ্গতিশীল হতে সহায়তা করা। সুতরাং মনোবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞানের উপযুক্ত প্রকৃত স্বরূপ পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে দুটি বিজ্ঞানের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর ও নিবিড়। প্রথমত, মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, আর এই বিজ্ঞানটির সাহায্যেই আমরা প্রাণীর আচরণের বহুবিধ বিষয় ব্যাখ্যা করে থাকি। আর সেই আচরণের প্রয়োগমূলক দিকটি হলো শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়বস্তু। বলা যায় যে ব্যক্তি ও সমাজের উভয় দিক দিয়েই অতি প্রয়োজনীয় কতগুলি বিশেষ আচরণ অপরিণত নাগরিকদের শেখানোই শিক্ষা বিজ্ঞানের প্রকৃত কাজ। একদিক থেকে শিক্ষা তত্ত্বকে আচরণের প্রয়োগ শাস্ত্রই বলা চলে। দ্বিতীয়ত, শিক্ষার লক্ষ্য নির্ণয়ে মনোবিজ্ঞানের সাহায্য অপরিহার্য। শিক্ষার লক্ষ্য ও বিষয়বস্তু যদিও শিক্ষাশ্রয়ী দর্শনশাস্ত্রের ওপর নির্ভরশীল, তবুও এগুলি মনোবিজ্ঞানের প্রভাব থেকে মুক্ত নয়। শিক্ষাশ্রয়ী দর্শন শিক্ষার লক্ষ্য স্থির করে দিলেও দেখতে হবে সেই লক্ষ্য শিক্ষার্থীর শিখন ক্ষমতার আয়ত্তহীন কিনা, এবং তাহা বিচারের ভার শিক্ষাশ্রয়ী মনোবিজ্ঞানের কিনা। তৃতীয়ত, মনোবিজ্ঞানের ব্যাপক গবেষণার ফলে শিখন প্রক্রিয়ার স্বরূপ ও প্রকৃতি সম্বন্ধে অনেক মূল্যবান তথ্য সংগৃহীত হয়েছে। আধুনিক শিক্ষক যদি মনস্তত্ত্ব নির্ভর আধুনিক পদ্ধতির বিভিন্ন প্রক্রিয়াগুলির সাথে পরিচিতি থাকেন, তবেই তার শিখন সফল হতে পারে। চতুর্থ, শিক্ষার বিষয়বস্তু নির্ধারণ করে শিক্ষার লক্ষ্য এবং শিক্ষার লক্ষ্য বহুলাংশে নির্ভর করে দর্শনশাস্ত্রের ওপর। মূলত শিক্ষার বিষয়বস্তু শিক্ষার্থীর বিভিন্ন বয়স ও মানসিক পার্থক্য অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। যেহেতু বিভিন্ন বিষয় শিক্ষার্থীর মানসিক যোগ্যতা ভিন্ন ভিন্ন হয়, সেহেতু শিক্ষার্থীর ক্রমবিকাশমান দেহমনের প্রয়োজনীয় সমস্যাগুলি সমাধান করতে পারে একমাত্র মনোবিজ্ঞান সম্মত বিষয়বস্তু নির্ধারণ। পঞ্চমত, শিক্ষা ব্যক্তিসত্তার ক্রমবিকাশের সাথে সমার্থক। আবার মনোবিজ্ঞানের গবেষণার সাহায্যে প্রমাণিত হয়েছে যে ব্যক্তিসত্তার বিভিন্ন দিকের বিকাশের ধারা ও গতি এক নয়, বরং এদের প্রত্যেকটির একটি নিজস্ব ভঙ্গি ও পথ আছে। ফলে শিশুর শিক্ষাকে সার্থক করে তুলতে হলে মনস্তত্ত্ব নির্ভর এই বিভিন্ন বিকাশগুলির সাথে সামঞ্জস্য রেখেই তার শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা উচিত। ষষ্ঠত, শিক্ষা গ্রহণের দ্রুততা ও সার্থকতা উভয়ই নির্ভর করে শিক্ষার্থীর বুদ্ধির ওপর। মনোবিজ্ঞানের আধুনিক গবেষণা থেকে বুদ্ধির প্রকৃতি সম্বন্ধে অনেক মূল্যবান তথ্য গৃহীত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো যে বর্তমানে এই বুদ্ধির পরিমাপ করার নির্ভরযোগ্য পন্থাও আবিষ্কৃত হয়েছে। সপ্তমত, মনোবিজ্ঞান ভিত্তিক পরিমাপক যন্ত্রগুলো হলো বর্তমান শিক্ষার ক্ষেত্রে আধুনিক মনোবিজ্ঞানের সর্বশ্রেষ্ঠ দান। শিক্ষার সাফল্য পরিমাপে মনোবিজ্ঞানের নির্ভরযোগ্য যন্ত্রগুলির ব্যবহার আধুনিক শিক্ষা ব্যবস্থাকে অনেকখানি উন্নত করে তুলেছে। অষ্টমত, বর্তমানে বিদ্যালয়ের প্রশাসনিক কাজ এবং বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। মূল্যায়ন। মনোবিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিকোণ শিক্ষাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। মনোবিজ্ঞানের শিক্ষাবিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিককে প্রভাবিত করে। ফলে মানব আচরণের
জটিল দিকগুলি সম্পর্কে শূন্যতা যেমন পূরণ হয়েছে, তেমনি শিক্ষকের পক্ষে শিক্ষামূলক কাজগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তো একদম অ্যান্সারটি আমি একটি বড় 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। প্রশ্নটি একদম আমি তোমাদের অনার্সদের, যারা অনার্স নিয়েছো সেকেন্ড সেমিস্টারে তাদের জন্য, এবং যারা ফোর্থ সেমিস্টারে মাইনর নিয়েছো তাদের জন্য তৈরি করেছি। তো স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য রেডি হয়ে গিয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তারা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের এই সাবজেক্টের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে আমি এইভাবে ভিডিও আলোচনা করে দেবো। তোমরা যারা গ্রুপে রয়েছো সেখান থেকে তোমরা PDF কালেক্ট করে নিও, এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও।